বন্ধুরা, গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, বলেছিলাম যে এই রেঞ্জটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে যায় তাহলে উপরের দিকে কিছুটা মোমেন্টাম দেখবেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হোল্ড করতে পারেন। আর কি বলেছিলাম যে উপর থেকে যদি দেখা যায় যে একটা রিট্রেসমেন্ট হয়েছে আর এই যে সুইং হাইটা দেখতে পাওয়া যাচ্ছিল, এই সুইং হাইটা যদি ব্রেক না করে তাহলে কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য রিভার্স হবে। আর এর মধ্যিখানে খুললে তাহলে কিন্তু বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট হবে। আর ওভারঅল বাজারের জন্য কি বলেছিলাম যে উপরের দিকে একটা সকালবেলার দিকে মোমেন্টাম পেলেও বাজার কিন্তু আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন্ডের মধ্যেই ঢুকে যাবে। দেখতেই পেয়েছেন আজকের দিনে রেঞ্জ বাউন্ড হয়েছে নিফটি এবং ব্যাংক নিফটিতে। এবং যদি একটা রেঞ্জ হিসাব ক্যালকুলেট করেন তাহলে বাজারের মধ্যে যে রেঞ্জটা আছে সেটা হচ্ছে এইখানে একটা সুইং লো আর এইখানে যে সুইং হাইটা আছে এইটা হিসাবে যদি করেন এটা একটা বাজারের রেঞ্জ দাঁড়াচ্ছে। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ ঘুরবে ততক্ষণ বাজারের মধ্যে কিন্তু নয়েজ ক্রিয়েট করবে। এই রেঞ্জটা আবার যখন ব্রেক করবে ওপর দিকে করলে ওপরের দিকের জন্য একটা মোমেন্টাম পাওয়া যাবে, আর তলার দিকে যদি ব্রেক করে তাহলে তলার দিকের জন্য একটা মোমেন্টাম পাওয়া যাবে। আজকে মর্নিংয়ের কথা যদি বলেন সেক্ষেত্রে আজকের দিনে কিন্তু একটা টেকনিক্যাল ট্রেড বেরিয়েছে ঠিক এই জায়গাটা থেকে এবং সুন্দর একটা মোমেন্টাম পাওয়া গেছে। তারপরে একটা ছোট্ট স্ক্যাল্পিং ট্রেড পাওয়া গেছে ঠিক এই জোনটার মধ্যে। তারপরে কিন্তু আর কোনো রকম ট্রেড বেরোয়নি। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি বলেন ব্যাংক নিফটিতেও কিন্তু একটা ছোট্ট 5-7 মিনিটের একটা ট্রেন্ডিং সেট আপ তৈরি হয়েছিল, তারপরেই এখান থেকে একটা শর্ট তৈরি হয় এবং সেই শর্টটাও কিন্তু করা সম্ভব হয়েছিল। তারপরে কিন্তু আর কিছু আজকের দিনে ট্রেড করা যায়নি। ওভারঅল যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হবে বাজারের মধ্যে জানাই ছিল, সুতরাং সেখানে কিন্তু বেশি বড় মুভমেন্ট ক্যাপচার করতে গেলে এখানে কিন্তু ট্র্যাপ হয়ে যেতে হবে। এটাই কিন্তু বাস্তব এবং আজকের দিনে যারা যারা লাইভ মার্কেটটাকে দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার যদি দেখা যায় যে গতকালকের ভিডিওর সঙ্গে আজকের ভিডিওর পার্থক্যটা কি, যে গতকালকে একটা রেঞ্জ ছিল, রেঞ্জটা শিফট হয়ে গেলে একটা মোমেন্টাম ছিল। এখানে কিন্তু লাইভ হাইয়ের মধ্যেই আজকের দিনে কিন্তু বন্ধ হচ্ছে। মনে রাখবেন যদি কালকের দিনে গ্যাপ আপে খোলে এবং 25,040-45 এই যে জোনটা আছে এটা যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে উপরের দিকের জন্য একটা মোমেন্টাম পেতে পারেন। কতদূর পর্যন্ত? 25,100, 150, 200 এই পর্যন্ত হতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনারা হোল্ড করতে পারেন। এবার যদি বড় সড়ো গ্যাপ আপ খুলে গেল, যদি দেখেন যে 25,150 বা 200-র কাছাকাছি খুলে গেল, সেক্ষেত্রে বাজার কিন্তু ফ্ল্যাট হয়ে যাওয়ার চান্সেস থাকবে। বাজারের মধ্যে নয়েজ ক্রিয়েট হবে এবং সারাদিন কিন্তু একটা জোনের মধ্যেই ঘোরাঘুরি করবে। উপর থেকে তলার দিকে কিন্তু একটা যদি মর্নিংয়েই দেখা যায় যে রিভার্সাল সাইন, তাহলে ছোটোখাটো একটা স্ক্যাল্পিং ট্রেড বার করা যেতে পারে, এর বেশি কিন্তু হবে না কিছুই। আর যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে, খোলার পর এই সুইং হাইটা যেটা হচ্ছে 25,044-45 যেটা আজকে সুইং হাই, এইটা যদি ব্রেক না করে এখানে যদি রিভার্সাল সাইন পাওয়া যায় তাহলে কিন্তু একটা স্ক্যাল্পিং ট্রেড বেরোবে তলার জন্য। এবং টার্গেট হিসাবে আপনারা ধরতে পারেন 24,970 এই জায়গাটা কাছাকাছি পর্যন্ত। আবার যদি এই লেভেলটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে সেক্ষেত্রে একটা রিট্রেসমেন্ট নেওয়ার পর যখন আবার লেভেলটাকে ব্রেক করবে তখন কিন্তু এখান থেকে হোল্ড করতে পারেন। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে ট্রেল করতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে এই সুইং লোটাকে ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রেও বাজার কিন্তু তলার দিকে পড়বে এবং তলার দিকে টার্গেট হিসাবে যদি দেখেন তাহলে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন এই গ্যাপটা ফিল হবে এবং তলার দিকে 24,800-820 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বা 780 এই জোনটার কাছাকাছি পর্যন্ত স্ট্রেট কিন্তু ফল হতে পারে। ওপর থেকে তলার দিকে যখন মুভ হবে সেক্ষেত্রে যতক্ষণ বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। হতেই পারে যে উপর থেকে যখন ব্রেক হলো, ব্রেক হওয়ার পর দেখলেন যে কন্টিনিউ সাস্টেন করছে তলায় এবং এখান থেকে একটা ট্রেডিং সেট আপ বেরোলো এবং মোমেন্টাম শুরু হলো। হতেই পারে যে 24,900, তার তলাতেও 24,860, 880 এইসব জোনের কাছাকাছি এসে মোমেন্টামটা লস হয়ে গেল। তারপরে কিন্তু ডাইরেকশন ঠিক হওয়া সত্ত্বেও আপনারা কিন্তু প্রফিট পাবেন না। তাই যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ কিন্তু হোল্ড করবেন। আবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটনাটা ঘটে গেছে, সেকেন্ড হাফে এই লেভেলটাকেও ব্রেক করতে পারে প্যাটার্ন ওয়াইজ, তাহলে কিন্তু সেক্ষেত্রে আরও তলার দিকে পড়বে এবং ইন্ট্রাডেতে সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু ডিসাইড করতে পারবেন এখান থেকে আরও কতটা তলার দিকে আসতে পারে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে আপনারা আবার রিভার্সাল কিন্তু দেখতে পারেন। ব্যাংক নিফটির ক্ষেত্রেও তাই বন্ধুরা দেখতেই পাচ্ছেন, ব্যাংক নিফটিতেও উপরের দিকে এইখানে একটা সুইং হাই হয়েছে যেটা হচ্ছে 51,320, আর তলার দিকে যে সুইং লোটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে যেটা হচ্ছে 51,107।
তার মানে এইটা একটা জোন হিসাবে ধরতে পারেন। এই জোনটার মধ্যে শুধুমাত্র স্ক্যাল্পিং ট্রেড পিন পয়েন্টে কাজ হতে পারে, এর বেশি কিছু হবে না। যদি দেখা যায় যে গ্যাপ আপে খুলেছে, এই সুইং হাইটা ব্রেক করেনি, রিভার্সাল সাইন পেয়েছেন, তাহলে এখান থেকে একটা শর্ট হতে পারে। আবার যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলেছে, খোলার পর এই সুইং লোটাই আর ব্রেক করেনি, সেক্ষেত্রে উপরের দিকের জন্য একটা মোমেন্টাম ট্রেড হতে পারে। এবার যদি দেখা যায় যে এই রেঞ্জটাকে ব্রেক করে বাজার খুলেছে এবং কন্টিনিউ সাস্টেন করছে, যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে এবং 51,320 এই লেভেলটার ওপর কন্টিনিউ সাস্টেন করছে, সেক্ষেত্রে 51,500 550 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন এবং এর ওপরেও চলতে পারে। সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী দেখতে হবে যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করে কতটা পর্যন্ত সাপোর্ট করছে, সেই অনুযায়ী কিন্তু টার্গেট বানাবে। আদারওয়াইজ ওপর থেকে কিন্তু আবার আপনারা রিভার্সাল দেখবেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলেই এই সুইং লোটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 51,100, যদি ব্রেক করে কন্টিনিউ সাস্টেন করে তাহলে এই গ্যাপটাও ফিল হতে দেখবেন। তলার দিকে টার্গেট হিসাবে আপনারা কিন্তু 50,900 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত দেখতে পারেন। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে একটু বড় সড়ো 50,900 কাছাকাছি, তাহলে এখানে এসে দেখবেন যে এই লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি ব্রেক না করে রিভার্সাল সাইন পান, তাহলে উপরের জন্য একটা ট্রেড বেরোবে এবং স্ক্যাল্পিং আকারেই ট্রেড বেরোবে। তো এখান থেকে একটা ট্রেড যদি রিভার্সাল সাইনের পর ধরা যেতে পারে, তাহলে কিন্তু টার্গেট হিসেবে আপনারা 51,100 কাছাকাছি পর্যন্ত রাখতে পারেন। এর উপরে যাওয়ার জন্য সেক্ষেত্রে মোমেন্টাম আছে কিনা সেটা খেয়াল রাখবেন। মোমেন্টাম যদি না থাকে তাহলে কিন্তু একবার ট্রেডটা থেকে এক্সিট হবেন। তারপর এখানে এসে দেখতে পাচ্ছি যে প্যাটার্ন ওয়াইজ লেভেলটাকে ব্রেক করছে কিনা। যদি প্যাটার্ন ওয়াইজ ব্রেক করে তাহলে ফার্দার আবার কিন্তু এই ট্রেডটা করা যেতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে দিচ্ছে বা উপরের দিকে যে রিট্রেসমেন্টটা হয়েছে হওয়ার পর দেখলেন যে আর উপরের দিকে চলতে পারছে না, সেক্ষেত্রে আবার যদি ব্রেক করে, সেক্ষেত্রে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের প্রায় মধ্যে বা যদি দেখা যায় সেকেন্ড হাফের শুরুতেই এই লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে ইন্টারডেতে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এই লেভেলটা ব্রেক করলে কত দূর পর্যন্ত তলায় আসতে পারে। সেই অনুযায়ী কিন্তু ট্রেড কালকের দিনে দাঁড়াবে। আদারওয়াইজ কিন্তু যে কোনো একটা লেভেলের কাছাকাছি গিয়ে আপনাকে কিন্তু চেক করতে হবে যে বাজার এখানে গিয়ে থামছে কিনা। যদি থেমে যায় তাহলে কিন্তু রিভার্সাল সাইন হয়ে যাওয়ার চান্সেস থাকবে, আর রিভার্সাল সাইন পেলে কিন্তু উপরের দিকের জন্য উল্টো ট্রেডও কিন্তু আপনারা পেতে পারেন। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।